আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। আপনারা দেখছেন সুন্নতের তাবেদারি। এক জায়গায় ছিল বিশাল একটি জঙ্গল, যেই জঙ্গলের পাশে ছিল ছোট্ট একটি গ্রাম। সেই গ্রামে বাস করত এক গরিব কাঠুরি। জঙ্গল থেকে কাঠ কেটে বাজারে বিক্রি করে যা টাকা আয় করত তা দিয়েই চাল ডাল কিনে বাড়ি ফিরত। এইভাবেই তার দিন কেটে যেত। এইভাবেই দুই বেলা খেয়ে আবার কখনো উপবাস থেকে তাদের দিন চলতো। গরিব কাঠুরি ও তার পরিবারের সবাই ছিল অনেক ধার্মিক। তারা কখনো নামাজ রোজা কাজা করতো না। তারা কখনো নিজেদেরকে অসুখী মনে করতো না। প্রতিদিনের মতোই সে সেদিন বনে কাঠ কাটতে গেল। জঙ্গলে প্রবেশ করে কাঠ কাটার উপযোগী কোনো কাঠ পেল না। ফলে অনেক ক্ষণ হেঁটে বনের গভীরে চলে গেল। সেখানে গিয়ে সে অনেক কাঠ পেল। সে কাঠ নিয়ে সে বাজারের দিকে রওনা করলো। চলার পথে সে ভীষণ গর্জন শুনতে পেল। বয়ে কাঠুরিয়া হতভম্ব হয়ে গেল। এই বনের মাঝখান দিয়ে একটি নদী, যেই নদীর ওপারে অনেকগুলি বাঘ। যেই বাঘ অনেক সময় নদী পার হয়ে কাঠুরি ও শিকারীদের উপর আক্রমণ করে। কাঠুরি পুনরায় গর্জন শুনতে পেল। কাঠুরি গর্জনকে করুণ বলে মনে করলো। কাঠুরি তার মাথা থেকে কাঠের বোঝা নামিয়ে মাটিতে রেখে একটু সামনের দিকে এগিয়ে দেখলো একটি গাছের নিচে একটি শিয়াল ক্ষত বিক্ষত অবস্থায় পড়ে এখানে কাতরাচ্ছে। কাঠুরি শিয়ালকে দেখে তার মনে অনেক দয়া হলো। তাই সে তার কাছে বসে গাছের কিছু ঔষধি কাল তার ক্ষত জায়গায় লাগিয়ে দিল এবং তার সামনে কিছু খাবার রেখে চলে গেল। পরের দিন আবার কাঠুরিয়া জঙ্গলে গেল, কিন্তু আশেপাশে কোথাও শিয়ালটিকে দেখতে পেল না। তার কিছুদিন পর কাঠুরিয়া একদিন কাঠ কাটার জন্য জঙ্গলে গেল, কিন্তু কাটার উপযোগী কোনো কাঠ পেল না। তাই সে ধীরে ধীরে জঙ্গলের গভীরে চলে গেল। অতঃপর সে গভীর জঙ্গল থেকে কিছু কাঠ পেল। যে কাঠ পেল তা নিয়ে সে গ্রামের বাজারের দিকে এগিয়ে চলল। অতঃপর তার সামনে বড় একটি চাকু নিয়ে উপস্থিত হলো এক বনদস্যু। এই বনদস্যু পাশের গ্রামে বাস করে। সে একদিন গভীর জঙ্গলে বেহুশ হয়ে পড়েছিল। কাঠুরি তাকে বাড়ি নিয়ে সেবা যত্ন করে সুস্থ করে তোলে। সে সুস্থ হয়ে কাঠুরির ঘরের কিছু প্রয়োজনীয় জিনিস চুরি করে নিয়ে চলে গেল। তখন কাঠুরিয়া গ্রামের সর্দারের কাছে বিচার প্রার্থনা করে। সর্দার বলল, কাঠুরিয়া তোমাকে অসুস্থ অবস্থায় পেয়ে সেবা যত্ন করে তোমার অনেক বড় উপকার করেছে, আর সেই তুমি তার ঘরে প্রয়োজনীয় জিনিস চুরি করে নিয়ে গেলে। তুমি উপকারীর অপকার করে ভীষণ বড় অপরাধ করেছ, তাই তোমার কঠিন শাস্তি হওয়া আবশ্যক। সর্দারের হুকুমে তার একটি হাত কেটে নেওয়া হয়। সেদিন থেকে সে কাঠুরিয়াকে হত্যা করার পরিকল্পনা করে এবং সুযোগের অপেক্ষায় থাকে। এই দিন যেহেতু কাঠুরিয়া বনের গভীরে এসেছে, এখানে কাঠুরিয়াকে মারলে সবাই মনে করবে কাঠুরিয়াকে বাঘে খেয়ে ফেলেছে। তাই সে সুযোগটি হাত ছাড়া করতে চাইল না। অতঃপর বনদস্যু কাঠুরিয়াকে বলল, কাঠুরিয়া, তুই তোর মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে নে। আজ তোর আমার হাতে মরতেই হবে। সে কাঠুরিয়াকে কথাগুলো বলছে আর ছুরি হাঁকিয়ে সামনের দিকে এগোচ্ছে। কাঠুরিয়া আস্তে আস্তে পিছন দিকে যাচ্ছে। এমন সময়ও কাঠুরিয়া মনোবল হারালো না। কাঠুরিয়া তাকে বলল, আল্লাহ যদি না চান, তুই কেন, পৃথিবীর কোনো মানুষ আমাকে হত্যা করতে পারবে না। এ কথাগুলি শুনে সে উচ্চস্বরে হাসতে লাগলো এবং বলল, আজ তোকে তোর আল্লাহ আমার হাত থেকে কিছুতেই বাঁচাতে পারবে না। কাঠুরিয়া মনে মনে আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করতে লাগলো। এদিকে পিছনে কাঠুরিয়ার পিঠ একটি গাছের মধ্যে ঠেকে গেল। বনদস্যু কাঠুরিয়াকে মারার জন্য তার ছুরি ঠেক করলো। এমন সময় গাছের আড়াল থেকে একটি শিয়াল এসে তার উপর ঝাঁপিয়ে পড়ল এবং তার সাথে আরো অনেকগুলি শিয়াল ঝাঁপিয়ে পড়ল। অতঃপর কাঠুরিয়া লক্ষ্য করল, প্রথম যে শিয়ালটি তার উপর ঝাঁপিয়ে পড়ল, সে শিয়ালটি হলো ওই শিয়াল যে শিয়ালকে কাঠুরিয়া সেবা করেছিল। অতঃপর কাঠুরিয়া আল্লাহ তাআলার নিকট কৃতজ্ঞতা প্রকাশ করল এবং মনে মনে বলল, অকৃতজ্ঞদের পরিণাম আল্লাহ এমনই করেন।